তোমার আব্বুর ফোনে কথা বলুক, আমি খাই না কথা বলা। সৌদি এলা কবে আমগুলো কবে না সৌদি? হ্যাঁ, গতকালকে আমরা সৌদি চলে আসছি। দেখো দোস্তরা, বন্ধুরা, সকাল সকালে আজকে ঘুম থেকে উঠে চলে আসলাম মিজু আপার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাইতাছি রিয়াজুদ্দিন কটা মেহেন্দি লিয়ে যাম গো, এটা কাগো মেহেন্দি গাছ। আর এই যে সকাল সকালে চলে আসলাম মিজু আপার বাড়িতে। হ্যাঁ, জীবনে জন্মের পরের থেকে শুধু জমিন নিয়ে বেজাল, জমিন নিয়ে বেজাল। তো দেখো মিজু আপা বাড়িতে নাই, মানে এটা এমনি আপু হচ্ছে এই জমিটা কিনছে, কিনা এই যেটা দখলের জন্য হচ্ছে এই ছাপড়াটা উঠে রাখছে। আর এদিক দিয়ে দেখো যে, আর ওইদিকে যাবো না, দেয়াল করতেছে এরা। তো যাই হোক, আপুর জায়গার মাঝখান দিয়ে হচ্ছে দেয়াল করতেছে, বলতেছে যে ইয়া জায়গা নাকি এদিকে আসবো। হ্যাঁ, মানে আপুর বাড়ির এই যে মাঝখান দিয়ে হচ্ছে দেওয়াল উঠতেছে। এখন আপুর বিটা হচ্ছে এই পর্যন্ত, এখন আপু নাকি আর এদিকে আইসা পড়বো। তাহলে এটা জঙ্গলের মধ্যে আইসা পড়বো না, ভাল লাগে না। আর এই বেজাল জন্মের পরের থেকেই শুধু এই সম্পত্তির বেজাল করতে করতে। আর এখানে প্রচুর পরিমাণ ডেকি শাক, মানে প্রচুর ডেকি শাক আপুর দেয়ালের মধ্যে, এই যেগুলো সব ডেকি শাক। হ্যাঁ, এই যে এখানে আপুর বাড়ির সামনে দিয়েই। থ্যাংক ইউ। তো এই তো আপুর এখানে, আপুর বাসায় আমি তো একটু ঢুকবো। মেজো আপুর বাসায় আমার কি কি আছে একটু তোমার সাথে শেয়ার করি। হ্যাঁ, এটা কিন্তু আমার খাট। এই যে মানুষ না থাকলে বলতে কি, এখানে আমার একটা চেয়ার আছিল, চেয়ারটা কারা নিয়ে গেছে গা, প্লাস্টিকের একটা চেয়ার ছিল। আর এই যে এখানে জিনিসপত্র যা দেখছো, এই যে এই ট্রাঙ্ক থেকে দৌড়ে এগুলা সব হচ্ছে আমার। হ্যাঁ, এগুলা আমার জিনিস। আমি যখন বিদেশে যাই তখন হচ্ছে এখানে রেখে যাই। তো এই তো এখন ভাবছি যে এই খাটটা খুলে নিয়ে যাই না, একটা খাট খুঁজতেছি কেনার জন্য, তাইলে আর কিনবো না। আর এই যে পাতিলগুলোও নাই, দেখছো কত বড় বড় পাতিল ছিল আমার এখানে, অনেক বড় বড় পাতিল ছিল, পাতিলগুলোও নিয়ে গেছে কি জানি। মানে এই সংসারটা হচ্ছে, এই সংসারে যা কিছুই দেখছো সব কিছুই হচ্ছে আমার। হ্যাঁ, তো আমি একদিন এসে এগুলো নিয়ে যাব, এই যেগুলো সব নিয়ে যেতেইব। কি একটা অবস্থা। এখানে একটা টয়লেটও দিচ্ছে ছোট্ট। তো এই যে জানলাটা খোলা থাকে, এই জন্য এই জানলাটা খোলা থাকে, এই জানলা দিয়ে আইসা মনে হয় চোর আইসা এগুলো নিয়ে গেছে গা সব। তো 2-1 দিনের ভিতরে এসে হচ্ছে এই কাজটা করবো। এখানে এসে হচ্ছে বোনের স্মৃতি খুঁজে পাচ্ছি। হ্যাঁ, এখানে আপু থাকতো মাঝে মধ্যে এসে, আমার বোনেরা যারা, আমি তো ছিলাম না, আমি বিদেশে ছিলাম। আর হচ্ছে অন্যান্য বোনেরা হচ্ছে এখানে এসে আড্ডা দিত। কি একটা অবস্থা, এগুলো একটা বস্তায় ভরে রেখে যায় না, কিছুই নাই, সব চোরে নিয়ে গেছে। জানলাটা খোলা ছিল তো, আমার প্লাস্টিকের চেয়ারটা নিল কে, এখানে চেয়ারটা নিমু করতে করতে এই যে নিয়ে গেছে কে জানি। সুন্দর একটা চেয়ার ছিল, মানে ই করে খুলে ভাঁজ করে রাখা যেত, আবার খুলে ইউজ করা যেত আর কি, এরকম। এই যে আলনাটা আমার আলনাও ছিল, ওয়ারড্রপও ছিল আমার। হ্যাঁ, আলনা থাকার কারণ হচ্ছে তোমাদের ভাইয়ের কাপড় যখন বাইরে থেকে আসে তখন হচ্ছে ওয়ারড্রপে রাখতে পারে না, তার জন্য এই আলনাটা করছিলাম, মানে নিয়ে আসছিলাম ওর শুধু শার্ট আর প্যান্টগুলো ঝুলাই রাখার জন্য। তো এই যে এই পর্যন্ত হচ্ছে মিজু আপার সীমানা আর কি, এই যে এই পর্যন্ত, কিন্তু এখানে অনেকটা ভিতরে এসে পড়ছে। তো যাই হোক, একটা সমাধান হবে ইনশাল্লাহ। এখন আর ভয় করি না, জীবনে অনেক ভয় করছি, অনেক কিছু হয়েছে, এখন আর এগুলার নিয়ে ভাবি না কিছুই। আর এই যে কয়টা মেহেদি পরে নিয়ে যায় না, আর আমি এই যে হাঁড়ি পাতিলগুলো নিয়ে নিলাম, কারণ এইগুলো আমার লাগবে, এগুলো আমারই সবগুলো। আর সামনে আমার একটা বড় একটা কাজ আসতেছে ইনশাল্লাহ, তখন আমার হচ্ছে ও বাবানি সাপে কামড় দেয়, কত জঙ্গল। এই যে এখান থেকে কটা মেহেদি নিয়ে যায়, ব্যাগই তো নিয়ে আসিনি। মাশাল্লাহ, দেখো আজকে ওয়েদারটা খুব সুন্দর, বাতাস বাট রোদ নাই। মাশাল্লাহ তাবারাকাল্লাহ, আজকে আমরা একটু ঘুরতে যেতে পারি, এত সুন্দর ওয়েদার থাকলে। শুধুমাত্র আমরা প্রতিদিনই যাই, বের হই প্রতিদিনই, কিন্তু হয়তো অন্য কাজে যাই, কাজ করতে যাই বা এটা সেটা। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ বাজ করছি। হ্যাঁ, আমার একদম সব কাজ শেষ।
একটা ঘুম হইলো। তো আর একটা কাজ করছি, কি কাজ বলো তো, অনেক ভালো একটা কাজ করছি। ওইটা হচ্ছে আমি সবগুলা না, কয়েকটা জুতা দিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট জুতা। আর এই যে এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা আমার ভীষণ ভালো লাগে এটা পড়তে। তো এগুলো দিয়ে দিলাম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই কাঁঠালটা যে কি পরিমাণ মজা, কি বলবো তোমাদের। হ্যাঁ, এইটা এত মজা, এটা এই কাঁঠালটা হলুদ একদম লাল টুকটুকে, এটা অনেক মজা। এটা এখন আমি বসে বসে খাবো মুড়ি দিয়ে। এটা কি না খেলে হয় বলো? আর এই যে মেহেদি নিয়ে আসছি এখানে। এই যে আমি আর এই যে রুটির জন্য সকালবেলা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, আটা গুলে রাখছি রুটি বানাবো। হ্যাঁ, আর এই যে আমাদের 3 জনের আটা এখানে। দেখো কোষগুলা কি, আমি অনেক খুশি হয়েছি কাঁঠালগুলো পাইয়া, সত্যি কথা অনেক খুশি। কাঁঠালটা মুড়ি দিয়ে খাওয়ার মতো না, মুড়ি দিয়ে কাঁঠাল আমার তেমন পছন্দ না, খাইছি বলে তাও মনে পড়ে না। এত মিষ্টি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। সকালবেলার নাস্তা বানানো শুরু হয়ে গেল। আর এই যে পরোটা বানাচ্ছি। তোমাদের ভাইয়া রুটি খেতে পছন্দ করে না, আর ওনার পাশাপাশি হচ্ছে আমার এই সমস্যাটা হয়। আমি এমনি খাইতে পারি অন্য কোনো জায়গায় গেলে, কিন্তু বাসায় খাইতে পারি না। কিন্তু আমার জন্য পরোটাটা একদম ঠিক না। আর এই যে এখানে বানা নিলাম বাকিগুলা, 6টা করে পরোটা বানাই আর কি দৈনিক। মেয়ে বাহিরে এত বাতাস, দেখো না বোন কিরকম লাফাইতেছে। হ্যাঁ, বাতাসের জন্য আমি ঠিক মতো রান্না করতে পারছি না। আর এই যে 3টা ডিম একসাথে দিয়ে দিলাম, এটা কি ঠিক হইলো? নাস্তাটা করে ফেললাম। আর এই যে গাহুয়াটার থেকে হচ্ছে একটু তেল আসে, তেল বের হয়। তো এই যে তোমাদের বাইয়াটার মধ্যে হচ্ছে চিনি দিলাম, আর আমারটার মধ্যে চিনি দিই নাই। আর মাছটা সব ভিজায় রাখছি, একটু পরে হচ্ছে রান্না করব। আজকে শুধু মাছ রান্না করবো, কারণ হ্যাঁ নাও। আর ঘরের কি অবস্থা, ঘর পরিষ্কার করা লাগবো। দুই চুলের মধ্যে 2টা বসাই দিলাম। একটার মধ্যে হচ্ছে মাছ রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি, মানে রান্না বসাই দিলাম। আর এখানে যে পাঙ্গাস মাছটা ভাজি করতেছি। হ্যাঁ, আর এটা এই যে কষানো হয়ে গেছে, একটু মাছটা দিয়ে দিই। রান্না বান্না শেষ, উঠো আসো, বাইরের গেটটা খুলে দিয়ে আসো, বাতাস ডাইনিং টেবিলে বাতাস, ঠান্ডা বাতাস দিয়ে দেখাম। রান্না বান্না শেষ, আর আমরা এখন একদম তাড়াহুড়ো করছি, মানে আর কোনো কিছু শেয়ার করতে পারছি না। তাছাড়া আমরা কোথায় যাবো? হ্যাঁ, টগি ফান ওয়ার্ল্ডে যাবো আমরা। এখন হচ্ছে মেয়ে 2 দিন ধরে টিভির মধ্যে না কোথায় দেখছে জানি না, ওখানে নাকি ভূতের ইয়ে আছে, মানে ভূতের হাউস নাকি কি জানি না। যাই হোক, সবকিছুই জানি না। আর আসলে এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কখনো যাইও না বাচ্চাদের নিয়ে। তাড়াতাড়ি করে খাই, এখন বাজে 2টা, আর খাওয়া দাওয়া করে রেডি, মানে 3টার দিকে বের হবো আর কি। আর ওইখানে বসুন্ধরা আমাদের এখান থেকে অনেকটাই দূরে, যাওয়ার আসার একটু সময় লাগে। আর জ্যাম না থাকলে কোনো সময় লাগে না, ধরো জ্যাম না থাকলে হাইস্ট আমাদের কতক্ষণ লাগবো গো? 1 ঘন্টা না? যদি জ্যাম না থাকে তাহলে 1 ঘন্টার মতো সময় লাগবে, আর জ্যাম থাকলে সারাদিনই সময় লাগে। রান্না বান্না শেষ। এই যে পাঙ্গাস মাছ এইভাবে বাজলাম পেঁয়াজ দিয়ে, যে দেখো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এই মরিচগুলা আর এই যে পেঁয়াজ ভাজাগুলো যদি প্লেটের মধ্যে নেই, ভাতের সাথে মাখলে খুব সুন্দর স্মেল আসে। আর এই যে এখানে তরকারিটা রান্না করা শেষ। আর একটা আপু কমেন্ট করছো
যে পাতিলের মধ্যে নিয়ে খায়। আল্লাহ কেমন দেখা যায় পাতিলে করে কিভাবে খায়। আসলে জন্মের থেকে আমরা এইভাবে খাইতেছি, আমার যখন জন্ম হয়েছে তারপরের থেকে আমরা পাতিল থেকে বাইরে বাইরে ভাত খাই। তার জন্য তো এটা তো ভাত হয়ে গেছে, দেখো ভাতটা বেড়ে নেই। তাসমিয়া পাঙ্গাস মাছ খাইবা আম্মু? ও তুমি ভাত নিয়ে গেছো অলরেডি? তুমি কি পাঙ্গাস মাছটা খাইবা? এভাবে খাই যাবে, মজাই লাগে। একটু দেই। তোমাদের ভাই আবার পাঙ্গাস মাছ পছন্দ করে না। তো চলো খাই। আর আজকের ভিডিও করতে পারলাম না, সরি, আমার মোবাইলে চার্জ নাই। আর যেহেতু বাহিরে যাবো একটু মোবাইলে। আমরা এই যে রেডি হয়ে গেলাম, এখন হচ্ছে আমরা যাচ্ছি কোথায় তাসমিয়া বলো নামটা বলো। টগি ফান ওয়ার্ল্ড। টগি ফান ওয়ার্ল্ডে যা। আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছি গাড়ির জন্য। আর দেখো বাংলাদেশে এসে আমরা কত গাড়ি কষ্ট করছি, আর বিদেশে গেলেই ভালো, আমাদের একটা নিজেদের গাড়ি তো আছে অন্তত। এই যে ড্রাইভার সাহেব, উনি হচ্ছে কেমন লাগে বাংলাদেশে এসে। সৌদি আরবে কিন্তু আমাদের নিজের গাড়ি আছে, তোমরা জানো, সবাই দেখছো। তো ওইখানে হচ্ছে নিজেদের গাড়ি থাকলে ভালো, বাসার থেকে বের হয়েই গাড়ি তুললাম, আর যেখানে মন চায় সেখানে যাইতে পারবো। কিন্তু দেখো এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি গাড়ির জন্য। আর বাংলাদেশের যদি রেগুলার থাকতাম তাহলে অবশ্যই একটা চিন্তা ভাবনা ছিল একটা গাড়ি কেনার জন্য। কিন্তু বাংলাদেশের থেকে তোমরা অনেকে কমেন্ট করছো যে আপু যাইবেন কিনা, অবশ্যই যাবো। সৌদি আরবে তোমাদের ভাই যতদিন থাকবে ইনশাল্লাহ আশা আছে ততদিন আমরা থাকার জন্য। এইটাই আর কি। অনেকক্ষণ হয়ে গেছে, হ্যাঁ, কোনো গাড়ি নেই। এটা কেমন একটা বিষয়, একটা বাসও পাইতেছি না, বাস দিয়ে যাওয়া লাগবো। গুলিস্তান যাবো তো বাস দিয়ে গেলে সবচেয়ে বেটার হয়। যাও আচ্ছা আচ্ছা যাও। এটা ব্যাংক, এটা আমার ব্যাংক, এটা কাউন্টার না। টগি ফান ওয়ার্ল্ড চলে আসছি আমরা। তো এখান থেকে এখন টিকিট কাটা লাগবে আর কি। আমরা যাচ্ছি 9 তলায়, 9 থেকে হচ্ছে, ও এই যে লিফটের 8 থেকে না, লিফটের 8 থেকে শুরু। ঘুরে উঠবা? যাও 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 ঘুরে উঠো। আমরা ফাইনালি চলে এলাম। আর এটা কয়েকটা ফ্লোর মিলায় হচ্ছে বানানো হয়েছে। এটা মানে বাচ্চাদের শুধু, বুঝছো? ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর করছে না? কোন দিক দিয়ে যাবা? এখানে আমার মেয়ে এত শখ করে আসছে, দেখো প্রত্যেকটা রাইডে হচ্ছে 1000 টাকা করে। ও 1000 টাকার কথা শুনে ও একটা রাইডে উঠে নাই। তোমাদের ভাইয়া বারবার বলতেছে যে আম্মু তুমি উঠো উঠো, সমস্যা নাই, আমি টাকা নিয়ে আসছি। ও বলতেছে যে আমি জীবনও উঠবো না। আর ও একটু কিপটা হয়েছে, মানে এইভাবে টাকা ও নষ্ট করতে পছন্দ করে না। আর এই তো আমরা যাচ্ছি মূলত হচ্ছে ভূতের বাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ, তাসমিয়ার এই একটা ছিল যে আমাকে ভূতের বাড়িতে নিয়ে যাবে। এই যে ভূতগুলা কেমন দেখা যাচ্ছে, ভূত মনে হচ্ছে বাস্তবে কেমন জানি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। এই জায়গাটা অসুন্দর আমি এটা বলবো না, অবশ্যই সুন্দর। এখানে এসে একটু টাইম পাস করার জন্য অনেক ভালো, কিন্তু বিশেষ করে হচ্ছে এটা হচ্ছে গেমস খেলার জায়গা। হ্যাঁ, এখানে গেমস খেলে বেশিরভাগে আমরা যতটুকু দেখলাম যে বাচ্চারা অনেক ছেলেমেয়েরা এখানে আসে হচ্ছে টাইম পাস করার জন্য, গেমস খেলার জন্য। তা আমার মেয়ে এখানে বসে বসে আফসোস করছিল। ওর হচ্ছে খুব ইচ্ছে ছিল এখানে আসার জন্য, কিন্তু এখানে আসলে একদম বাচ্চাদের জন্য গেমসের আর কি আইটেমগুলো বেশি না, গেমসের ইয়াগুলো বেশি, এই জন্য আর কি ভালোই। এমনিতে অনেক যারা মজা করতেছে তাদের জন্য অনেক ভালো লাগতেছে। আর এই তো আমরা এই যে ঘুরছি ফিরছি। আর চলো ছেলেদের জন্য বেটার এই জায়গাটা না? আবার অনেক ফ্রেন্ডরা মিলে একসাথে আসে না?
এটার মন খারাপ রে বাবা। একটা ওই যে সোমনাথ পিচার করে ভালো হ্যাঁ আসার ইচ্ছা ছিল তোমার? আমার মেয়ে মিররের ভিতরে যাবে মিরর দেখার জন্য, তো আমি যাব না। আমার ওইটা দেখে আমার কেমন জানি ভয় লাগছিল। আমি ভিডিওর মধ্যে দেখছিলাম, মানে ওইটার ভিতরে ঢোকার পরে আর কোনো রাস্তা থাকে না যে কোন জায়গা দিয়ে বের হবো বা কি। তা আমার দম বন্ধ হয়ে আসছিল তখন। ও তো কোনো রাইডে যাবেই না, উঠবেই না। তোর বাবা জোর করে হচ্ছে এখানে পাঠাইছে। কেন বলো তো, এখানে একটু দাম কম, এই জন্য বললো যে হ্যাঁ এটা ঠিক আছে, এটার ভিতরে যাব। তো ও 1000 টাকার কথা শুনি না একটা রাইডে উঠে নেয়। আর বাবার সাথে একটু পরে পরে বসে বসেই সারাক্ষণ আফসোস কেন আসলাম, শুধু শুধু আসলাম, এখানে আসাটাই ঠিক হইলো না, কতগুলো টাকা খরচ হচ্ছে। দেখো কোনো রাইডে উঠি নাই, শুধু আসা যাওয়া খাওয়া আমাদের কিন্তু প্রায় 3500 থেকে 4000 টাকা খরচ হয়ে গেছে। এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি আর যাবো হচ্ছে একটু মোবাইলের, আমার একটা কভার কিনবো, মোবাইলের কভার। আর দেখি তোমাদের ভাইয়ের জন্য একটা কমপ্লিট স্যুট কিনবো, যদি ভালো এরকম পছন্দ হয় তাইলে কিনবো। আর তুমি কিছু নিবা? তাড়াতাড়ি আসছি, অনেক তাড়াতাড়ি আসছে তোমার ভাইয়া। বের হয়ে গেলাম পার্কের থেকে। আর এই যে আমি তোমাদের ভাইয়ের জন্য বললাম যে শুট কিনবো, কমপ্লিট শুট। তো নজরুল আবার শূন্য না করলো, বললো কি না এখান থেকে কিনিস না, এখানে জিনিসের দাম পাওয়া যাবে কিন্তু তুই ওই রকম ভালোটা পাবি না। ভালো আছে এটা এখানে, কিন্তু দাম বেশি। তো বললো যে ও কোথা থেকে জানি নিয়ে আসবে, বললো যে একটা ব্র্যান্ডে, ওইটাও একটা ব্র্যান্ড, ওইটা নাকি 50% ডিসকাউন্ট দিছে। তো বললো যে ওইখান থেকে দুলাভের জন্য আর আমার জন্য দুজনের জন্য দুইটা নিয়ে আসবো। আর তার জন্য মার্কেটের ভিতরে ঢুকেই নাই। আর সত্যি কথা বলতে আমার মেয়েটার মনটা অনেক খারাপ ছিল, এই জন্য আমি আর কোথাও যাই নাই। আর চলো একটু দুষ্টামি করি। এই যে দেখো দেখো দেখো, আমাকে দেখা যাচ্ছে আমি একদম, আমার মাথার উপরে হচ্ছে বসুন্ধরা সিটি। অনেক সুন্দর একটা মোবাইলের কাভার কিনলাম। ওইটা নিচ্ছ তো, আগের কাভারটা কই নিছ? অনেক সুন্দর একটা কাভার কিনলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা আমার যেটা আমার সবসময় থাকে, এখানে নিলাম কাভারটা। তো ওইটা যত কাভারই চেঞ্জ করি না কেন, পরবর্তীতে দেখা যায় যে ভালো লাগে না, ফালাই দিই। হ্যাঁ, কিন্তু আবার এটা ইউজ করি, এটা ইউজ করে মজা পাওয়া যায়। কিন্তু এটার পরে আর 4টা নিলাম। হ্যাঁ, 4টা চেঞ্জ করলাম, 4টা চেঞ্জ করে করে আবার এটা কয়দিন ইউজ করি, আবার চেঞ্জ করে করে এটা ইউজ করি। এটা সৌদি থেকে নিয়ে আসছিলাম। আর এখন হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। আর আমরা কী করবো বলো তো, ইয়েতে যাবো, মানে খেতে যাবো, লাস্টে ওরা খাই, খাওয়ার পরে হচ্ছে বাসায় চলে যাবো। লিফটের এখানে আসলাম, দাঁড়ালাম। আর যাওয়ার সময় কী খাবো বলো তো, মাসালা কর্ন খাবো। হ্যাঁ, মাসালা কর্ন অনেক মজা লাগে। নজরুল আর আমি যে গতবার আসলাম এসে দেখাইলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আর কি, এই যে এদিকে বিএফসি, হ্যাঁ 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 এদিকে, ওইদিকে। হ্যাঁ, তোমাদের ভাইয়া খাবার অর্ডার দিতে গেছে। আর বসুন্ধরা আসলে আমার সবচেয়ে বেশি সমস্যা হয় কি, এখানে আসলে আমি একটা জিনিস খেয়াল করছি যে অনেক দ্রুত হচ্ছে মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। হ্যাঁ, অনেক দ্রুত শেষ হয়। তো আজকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেকটা ভালো যে মানে মোবাইলের চার্জ শেষ হয় নাই। আমি এখানে আসলে আমি কখনো ফুল ভিডিওটা করতে পারি না, দেখা যায় যে একটু করে দিতেই আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। আমি জানি না কেন এরকম হয়। আর
তো যাই হোক, এই যে তোমাদের ভাই গেল খাবার অর্ডার দেওয়ার জন্য। আমরা যেহেতু চিকেন ফ্রাই খেতে পছন্দ করি, তার জন্য চিকেন ফ্রাই দিছে আর হচ্ছে পেপসি নিবে আর কি। আর দেখে দেখা যাক কি হয়। আসলে এইসব জায়গাগুলোতে আসলে না আমার কাছে অনেক ভালো লাগে, বিশ্বাস করে আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তাই এখানে কিন্তু আমার একটু, আমি প্রায় সময় আসি, তোমাদের ভাইয়া থাকলেও আসি, তোমাদের ভাইয়া না থাকলেও আসি। বাংলাদেশ আসার মতন জায়গায় আমার কাছে এটা ভালো লাগে। তোমার কি অনেক খাইতে ইচ্ছা করতেছে? হ্যাঁ, না লজ্জা পাওয়ার কিছু নাই তো, বলতে পারো। তোকে চিকেন ফ্রাই খাইতে ইচ্ছা করে বেশি? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ শোনো, তুমি ছোটবেলা হইলে কি বলতো জানো? বলতাম অনেক বেশি খাইতে ইচ্ছা করতেছে। এই তুমি বড় হয়েছো কেন? হ্যাঁ, তুমি তো বড় হয়ে আমার বিপদে ফেলাইছো। আর এই যে তোমার আব্বু নিয়ে আসতেছে খাবারটা, অপেক্ষার প্রহর শেষ। এতক্ষণ মানুষের বসে রাখে, আমরা তো খাই, আমরা তো অপেক্ষা করতে করতে আমাদের অবস্থা শেষ। তো এই যে এখানে চলে আসছে আমাদের চিকেন ফ্রাইটা। এই যে কারা কারা খেতে পছন্দ করো, আমার কিন্তু ভীষণ পছন্দের খাবার। আমরা যেখানে যাই না কেন এই চিকেন ফ্রাইটা আগে খাই। না খাও, ট্রে তো দুইটা দরকার ছিল। আহা কি মজা, কি আকাশে বাতাসে কেমন জানি বলে, তো সেটাই আমার কাছে হচ্ছে। আমি কি সুন্দর করে রিল্যাক্স করে খাচ্ছি, তোমাদের ফোনে কথা বলছে, এই সুযোগে আমি সবগুলা খেয়ে ফেলবো। তোমার আব্বু ফোনে কথা বলুক, আমি খাই। হ্যাঁ কথা বলো। বাই বাই। আমরা মার্কেটে ঢুকলাম না, মার্কেটের ভিতরে আর কি আর ঢুকলাম না। তো এই যে এদিকে হচ্ছে অনেকটাই সময় গেছে আমাদের, অনেক কাজ করলাম। তো এখান থেকে হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। এই মার্কেটটা পুরা সৌদির দুবাই বলে জেদ্দা একটা মার্কেট ছিল, ওইটার মতো। জেদ্দা না, আরো কয়েকটা মার্কেট এরকম মনে হয় কি সৌদি আরবে চলে আসছে। হ্যাঁ সৌদি কবে আমগুলো কবেন না সৌদি? হ্যাঁ গতকালকে আমরা সৌদি চলে আসছি, দেখো দোস্তরা বন্ধুরা। তো এই যে সৌদি আরবে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ আমাদের গাড়ি কই? হ্যাঁ গাড়ি কোথায় পার্কিং করছো? এই জায়গাটা আসলে না সত্যি, যতবার আসি ততবার তোমার সাথে শেয়ার করি যে এখানে আসলে না আমার কাছে মনে হয় সৌদি চলে আসছে। এত বাতাস, ও হো 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 হো। আইসক্রিম নেবা? কি আইসক্রিম আছে? না না খাম না। টিকিট কাটার জন্য লাইন ধরলাম, তবে আজকে অনেক ভিড় কম, এই যে নাই বললেই চলে। হ্যাঁ তো এটা বাংলাদেশের মধ্যে এরকম সিরিয়াল টিকিট কাটা লাগবো, এটা কখনো কল্পনা করতে পারিনি। তো মাশাআল্লাহ বালি লাগে, কিন্তু জার্নিটা কিন্তু ভীষণ আরামের। হ্যাঁ একটু বেজাল হয় টিকিট কাটার জন্য, একটু সমস্যা হয়, বিশাল করে একটা সিরিয়াল করতে হয়, সিরিয়াল করতে হয়। কিন্তু দেখো আর যাই হোক এই যে টিকিট কাটি তারপর চলে যাবো। উপরে উঠো, উপরে উপরে নেই, এখানে উপরে উঠো, সিঁড়ি আছে তো, যাই সিঁড়ি দেখো, সিঁড়ি দেখো। ট্রেন চলে আসছে আমাদের। হ্যাঁ ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন শাহবাগ।
This train is bound for আমরা এই যে খেলা বসেছে হ্যাঁ মানে ফাঁকা এই যে এখানে সিট আছে কিন্তু বন্ধ হয়ে যাবে পাইনি বাংলাদেশ সচিবালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বাংলাদেশ সেক্রেটারিয়েট doors will open on the left please mind the gap